হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটর কিভাবে আমরা উইন্ডোজের মধ্যে ওপেন করব এবং ওপেন করা হয়ে গেলে ইলাস্ট্রেটরের সমস্ত ইন্টারফেসটি নিয়ে আজকে আমরা পরিচিত হব। কারণ ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে ইলাস্ট্রেটরের ইন্টারফেসটি নিয়ে। আমরা যদি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ ইন্টারফেসটির সাথে পরিচিত না হই তাহলে আমাদের ইলাস্ট্রেটরে কাজ করতে অসুবিধা হবে। তো প্রথমেই আমরা যদি ইলাস্ট্রেটরকে আমাদের উইন্ডোজের মধ্যে ওপেন করতে চাই, অ্যাডোবির যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি সেটি আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করে নিতে হবে। আর সফটওয়্যারটি আমাদের উইন্ডোজের মধ্যে ইনস্টল করা থাকলে আমরা ডেস্কটপের মধ্যে একটি আইকন পেয়ে যাব। এছাড়াও আমরা স্টার্ট মেনু থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ক্লিক করলে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি উইন্ডোজের মধ্যে প্রদর্শিত হবে। আমরা যদি চাই আমাদের ডেস্কটপে যে আইকনটি দেখা যাচ্ছে এই আইকনের উপরে ডবল ক্লিক করলেও আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইলটি সেটি ডেস্কটপের মধ্যে প্রদর্শিত হবে। এছাড়া আমরা যদি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি আমাদের টাস্কবারের মধ্যে পিন করে রাখি, আমরা সেখান থেকে ক্লিক করলেও আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটি বা প্রোগ্রামটি সেটি আমাদের উইন্ডোজের মধ্যে প্রদর্শিত হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ফার্স্ট টাইম আমাদের উইন্ডোজের মধ্যে ওপেন করি তাহলে এই রকম একটি স্ক্রিন নিয়ে প্রদর্শিত হবে। তো প্রথমে আমাদের এখানে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে হবে। এখন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে একটি আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য নিউ ফাইল অপশানে ক্লিক করতে পারি। এছাড়াও চাইলে আমরা ফাইল মেনু থেকে নিউ অপশানে ক্লিক করতে পারি। চাইলে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি হিসাবে Ctrl+N ব্যবহার করতে পারি। তো আমরা যদি প্রথমেই নিউ ফাইল অপশানে ক্লিক করি, নিউ ফাইল অপশানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি স্ক্রিন প্রদর্শিত হবে, যেখান থেকে লাস্ট টাইম আমরা যে সমস্ত পেজগুলি বা যে সমস্ত আর্টবোর্ডগুলি আমরা ব্যবহার করেছি সেই সমস্ত আর্টবোর্ডগুলি আমাদের রিসেন্ট ফাইলের মধ্যে দেখা যাবে। আমরা চাইলে সেভ বা মোবাইল বা ওয়েব ভিউ থেকে যে কোনো ধরনের একটি আর্টবোর্ডকে আমাদের স্ক্রিন হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়াও চাইলে আমরা আমাদের আর্টবোর্ডটির জন্য একটি নির্দিষ্ট টাইটেল এবং আর্টবোর্ডটির সাইজ কেমন হবে সেটি এখান থেকে টাইপ করার পর আর্টবোর্ডটির সাইজটি আমরা কোন প্রপার্টিসে নিতে চাইছি সেটি আমরা এখান থেকে মেনশন করব। যেমন আমরা যদি আর্টবোর্ডটি পিক্সেলে নিতে চাই বা পয়েন্টে নিতে চাই, এছাড়া পিকাস বা ইঞ্চিতে আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে তার মেজারমেন্টটিকে চেঞ্জ করতে পারবো। মেজারমেন্ট সেট আপ করার পর আমরা যদি আর্টবোর্ডটিকে লম্বা দিকে রাখতে চাই তাহলে প্রোটেক্ট অপশানে ক্লিক করব। আর আর্টবোর্ডটিকে যদি আমরা চওড়া দিকে রাখতে চাই তাহলে আমরা ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করব। এই সেটিংসগুলি কমপ্লিট করা হয়ে গেলে এখন আমরা কতগুলি আর্টবোর্ড ক্রিয়েট করতে চাইছি সেটি এখান থেকে মেনশন করে নেব। যদি আমরা একটি আর্টবোর্ড নিতে চাই তাহলে আমরা এখানে এক রেখে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি আর্টবোর্ড প্রদর্শিত হবে। এখন যদি আমরা অন্য একটি আর্টবোর্ডের সাইজ নিতে চাই তাহলে আমাদের এই ওপেন আর্টবোর্ডটিকে বন্ধ করার জন্য ক্লোজ আর্টবোর্ডে ক্লিক করব। ক্লোজ করা হয়ে গেলে আমাদের স্ক্রিনটি আবার পূর্বের মতন শো হবে। এখন আমরা ফাইল মেনু থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করা দেখব, সেই জন্য আমরা ফাইল মেনুতে চলে যাব। ওখান থেকে নিউ অপশানে ক্লিক করব। নিউ অপশানে ক্লিক করলে সেই আগের মতন একটি আবারও স্ক্রিন প্রদর্শিত হবে। এখন আমরা রিসেন্ট ফাইল থেকে যদি একটি আর্টবোর্ডকে ক্রিয়েট করি, লাস্ট টাইম যে আর্টবোর্ডটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটিকে চুজ করে নেব। চুজ করা হয়ে গেলে আর্টবোর্ডের সাইজগুলি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি বা আর্টবোর্ডের মেজারমেন্টটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যদি আমরা লম্বা দিকে রাখতে চাই সেক্ষেত্রে প্রোটেক্ট, এছাড়া আমরা ল্যান্ডস্কেপ মোডে ক্লিক করে যদি আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট হবে। একটি আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমরা আমাদের ইলাস্ট্রেটর প্রোগ্রামটিকে ঠিক এইভাবে দেখতে পাবো। এখন আমরা ইলাস্ট্রেটরের সবার উপরে যে অংশটি দেখতে পাচ্ছি এই অংশটিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেনু বার বলা হয়, বা এই দিকে যে অংশগুলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটিকে বন্ধ করতে পারবো। ক্লোজ অপশানে ক্লিক করলেই বন্ধ করতে পারবো। আমরা যদি আর্টবোর্ডটিকে একটু সামান্য ছোট করে নিতে চাই আমাদের স্ক্রিন থেকে তাহলে রেস্টোর অপশানে ক্লিক করব। আবার যে কোনো সময় আমরা এই জায়গায় ম্যাক্সিমাইজ অপশানে ক্লিক করলে তাহলে আমাদের আর্টবোর্ডটি ফুল স্ক্রিন হয়ে যাবে। মিনিমাইজ অপশানে ক্লিক করলে ছোট্ট আইকন হয়ে আমাদের টাস্কবারের মধ্যে প্রদর্শিত হবে। আবার যে কোনো সময় আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের আর্টবোর্ডটি আবার ফুল স্ক্রিন অবস্থায় প্রদর্শিত হবে। তারপরে আমরা এখান থেকে আর্টবোর্ডের যে ওয়ার্ক পেজটি সেটি চেঞ্জ করতে পারবো। এই ওয়ার্ক পেজের উপরে ক্লিক করলে বিভিন্ন ধরনের আমরা ওয়ার্ক পেজ দেখতে পাবো। আমরা ডিফল্ট অবস্থায় এসেনশিয়াল ক্লাসিক অপশান ব্যবহার করছি, চাইলে আমরা লেআউট অপশানে ক্লিক করতে পারি, তাহলে আমাদের আর্টবোর্ডের যে প্রপার্টিসটি সেটি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যে কোনো ধরনের প্রপার্টিস নিতে পারি। আমরা পুনরায় এসেনশিয়াল ক্লাসিক অপশানে ক্লিক করলাম, তাহলে আমাদের আর্টবোর্ডটি এসেনশিয়াল ক্লাসিক অবস্থায় দেখা যাবে আমাদের ওয়ার্ক পেজটি। তার নিচেই আছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল আমরা ব্যবহার করব যখন কোনো অবজেক্ট বা শেপ বা টুল নিয়ে আমরা আমাদের আর্টবোর্ডের মধ্যে কাজ করব।
এই অবজেক্টের প্রপার্টিসটি আমরা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমরা এই কন্ট্রোল প্যানেল ব্যবহার করব। যেমন এই আর্টবোর্ডের মধ্যে যে শেপটি আমরা ড্র করলাম, এই শেপটিকে যদি আমরা এখন কালার নিতে যাই তাহলে আমরা এখান থেকে এটিকে কন্ট্রোল করতে পারবো, কালার নিতে পারবো। এটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি এটিকে বলা হয় টুলবার। এই টুলবারের কাজ হচ্ছে আমরা এখান থেকে যে কোনো ধরনের টুল নিয়ে আমাদের আর্টবোর্ডের মধ্যে ড্র করতে পারবো বা যে কোনো ধরনের কাজ করতে পারবো। নিচে কালার প্যালেট আছে, এখান থেকে আমরা কালার নিতে পারবো। এই টুলবারটি অনেক সময় বেসিক অবস্থায় থাকে, হয়তো আমার এখানে স্ক্রিনের মধ্যে টুলবারটি যেমন অবস্থায় দেখা যাচ্ছে আপনাদের ইলাস্ট্রেটর প্রোগ্রামটি এই অবস্থায় নাও থাকতে পারে। তো সে কারণে আপনারা এই নিচে 3 ডট সাইনে ক্লিক করবেন। 3 ডট সাইনে ক্লিক করার পর আবারও আমরা এইখানে 3 ডট সাইনের উপরে ক্লিক করব। 3 ডট সাইনে ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে এখানে অ্যাডভান্স করা আছে। যদি আপনারা বেসিক করে নেন তাহলে আপনাদের এখানে টুলবারটি বেসিক অবস্থায় শো হবে, আর যদি আপনারা অ্যাডভান্স অবস্থায় রাখতে চান তাহলে 3 ডট সাইনে ক্লিক করার পর আবারও 3 ডট সাইনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডভান্স অপশানে ক্লিক করে নেবেন। তাহলে আপনাদের এই টুলবারটিও ঠিক এই অবস্থায় দেখা যাবে। এটিকে ইলাস্ট্রেটরের আর্টবোর্ড বলা হয়। আমরা চাইলে আর্টবোর্ডটিকে এখান থেকে ক্লোজ করতে পারি। আমাদের আর্টবোর্ডটি টাইটেল কী দেওয়া আছে সেটি এখানে শো করছে, এবং এই পাশে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এই অংশটিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রপার্টিস বলা হয়। এই প্রপার্টিসগুলি আমরা উইন্ডোজ মেনু থেকেও পেয়ে যাব। উইন্ডোজ মেনুর মধ্যেও সমস্ত প্রপার্টিসগুলি আমরা এখানে দেখতে পাবো। আমরা যে ওয়ার্কপেসের কথা বলছিলাম, এখান থেকে আমরা ওয়ার্কপেসটি চেঞ্জ করছিলাম। এই ওয়ার্কপেসটি চাইলে আমরা উইন্ডোজ মেনুর ভিতর থেকে ওয়ার্কপেসটি চেঞ্জ করতে পারবো। এছাড়াও অনেক সময় এরকম হয় যে আমাদের কোনো কারণবশত কাজ করতে করতে আমাদের টুলবারটি এখানে চলে এসেছে, উপরের যে কন্ট্রোল প্যানেলটি নিচে চলে এসেছে, বা এখান থেকে কিছু প্রপার্টিস আমাদের বড় ছোট হয়ে গেছে বা কোনো প্রপার্টিস বাইরে চলে এসেছে। আমরা যদি এই সমস্ত জিনিসগুলিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে সেম আগের মতন আমাদের ওয়ার্কপেসটি পুনরায় প্রথম অবস্থায় ওপেন করার সময় যেমন ছিল আমরা সেই অবস্থায় ফিরিয়ে নিতে চাইছি, তো সে কারণে আমরা অবশ্যই চলে যাব উইন্ডোজ মেনু, ওখান থেকে ওয়ার্কপেস অপশানে ক্লিক করব। ওয়ার্কপেস অপশানে ক্লিক করার পর আমরা যদি রিসেট এসেনশিয়াল ক্লাসিক অপশানে ক্লিক করি ঠিক আগের মতনই আমাদের ওয়ার্কপেসটি সেট আপ হয়ে যাবে। এখন আমরা চাইলে আর্টবোর্ডের এই প্রপার্টিস অংশগুলিকে এখানে অ্যারো অপশানে ক্লিক করে কোলাপস করতে পারি বা হাইড করতে পারি, এছাড়া এনাবল করতে পারি। এবং সবার নিচে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা কোন টুলবারটি সিলেক্ট করেছি সেই টুলবারের নেমটি এখানে প্রদর্শিত হবে। এছাড়াও আমরা আমাদের আর্টবোর্ডটিকে লেফট বা রাইটে মুভ করতে চাইলে আমরা এখান থেকে ক্লিক করব। আপ ডাউনে মুভ করতে চাইলে আমরা এখান থেকে আপ বা ডাউন করতে পারবো। এছাড়াও আমরা আমাদের আর্টবোর্ডটিকে যদি জুম করতে চাই তাহলে আমরা এই জুম অপশানে ক্লিক করব। জুম অপশানে ক্লিক করার পর আমাদের আর্টবোর্ডটি কত সাইজে জুম করতে চাইছি সেভাবে আমরা বড় করতে পারবো, বা চাইলে আমরা এখান থেকে আবার আর্টবোর্ডটিকে আমাদের ছোট করে নিতে পারবো, জুম আউট করে নিতে পারবো। আমরা যদি চাই আমাদের এই আর্টবোর্ডটিকে শর্টকাট কির মাধ্যমে জুম ইন বা জুম আউট করব, তো সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা যদি প্লাস বোতাম প্রেস করি তাহলে আমাদের আর্টবোর্ডটি জুম ইন হবে, মাইনাস প্রেস করলে জুম আউট হবে, প্লাস প্রেস করলে জুম ইন হবে। এইভাবে চাইলে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করতে পারি। এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি বেসিক ধারণা বা বেসিক ইন্টারফেস নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।